আমরা যাচ্ছি আমার ভাইয়ের আবার বিয়ে দিতে, মানে ভাইয়ের দুবার বিয়ে দিতে যাচ্ছি। উপহার কি কি পাবো মিষ্টি করেছি। আমি রাগ করেছি, আজকে আমার থেকে খাইতেছি দিতে বলো। আজ আমি যাচ্ছি আমার ভাইয়ের বিয়ে দিতে। আজকে আমরা যাচ্ছি আমার ভাইয়ের আবার বিয়ে দিতে, এই ভাইয়ের না পিসির ছেলের। তবে সত্যি কথা বলতে আমার আব্বু আর আমার মাকে যখন একসঙ্গে এইভাবে দেখি আমার খুব বেশি ভালো লাগে। এই যে যখন আব্বু আর মা যখন এই গাড়িটা যায় না চালিয়ে, মনে হয় যে কি শান্তি, আমি একটু বলে বোঝাতে পারবো না। এইটাই আমার স্বপ্ন ছিল যে আব্বুকে আমি আব্বুর পছন্দের বাইকটা কিনে দেবো। তো আব্বুর পছন্দের বাইকটা নিয়ে আব্বু আর মা দুজন মিলে বেরোবে। তো যাই হোক যাচ্ছি, মানে ভাইয়ের দুবার বিয়ে দিতে যাচ্ছি। একবার ও নিয়ে পালিয়ে গেছিল, এবার আমরা ওকে ওটা অনুষ্ঠান করে ধুমধাম করে দিচ্ছি আর কি। এর আগের বছরে ঠিক ঈদের দিন আমার পিসির ছেলে মানে সম্পর্কে আমার ভাই হঠাৎ করেই শুনে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। সেটা শুনে তো আমার বাড়ির সবার মাথায় হাত। পুরো ঈদের দিনটা আমাদের নষ্ট হয়ে গেছিল, মানে ঝামেলা থেকে শুরু করে কান্নাকাটি আরো অনেক কিছু। আর তারপর থেকে শুরু হয় দুই পরিবারের মধ্যে অনেক বেশি ঝামেলা। অবশ্যই ঝামেলা হওয়াটাই স্বাভাবিক, কারণ একটা বাড়ি থেকে মেয়ে বা ছেলে পালিয়ে গেলে কোনো মা বাবার মাথা ঠিক থাকবে বলে মনে হয় না। আবার বিপরীত দিকে যদি ছেলেটার বা মেয়েটার কথা বলি, তাহলে সেই দিক দিয়ে তো তাদেরও দোষ নেই, কারণ ফ্যামিলি থেকে না মেনে নিলে বাধ্য হয়ে তাদেরকে পালিয়ে যেতে হবে। আর যাই হোক, নিজের ভালোবাসার মানুষটাকে চোখের সামনে অন্য কারণ হয়ে যাবে, এটা তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় না। না তো যাই হোক, আজ প্রায় 1.5 বছর পর মন থেকে সব রাগ অভিমান ভুলে আমার ভাই আর ভাবির আবারও দ্বিতীয়বার ছোট্ট করে অনুষ্ঠান করে আবারও বিয়ে দিচ্ছি। দেখো, এখানে একটা কথাই বোঝা গেল, ফ্যামিলির চাপে কোনোদিন আর যাই হোক ভালোবাসার মানুষটির হাত কখনোই ছেড়ে দিতে নেই। সেই দিন যদি ভাই ভাবির হাতটা ছেড়ে দিত, তাহলে আজ হয়তো ভাবির অন্য কোথাও বিয়ে হয়ে যেত আর 3টে জীবন বেকার নষ্ট হয়ে যেত। তার জন্যই আমি সবসময় একটা কথাই শুনেছি, ফ্যামিলির জন্য আর যাই হোক ভালোবাসার মানুষটাকে কখনোই ছাড়তে নেই। দেখো, 2 মাস 5 মাস এমনকি 1 বছর পরও তোমার ফ্যামিলি একদিন না একদিন তোমাদের ভালোবাসাটাকে ঠিকই অ্যাকসেপ্ট করে নেবে। আসলে কি বলতো, মা বাবা কোনোদিন সন্তানের খারাপ চায় না, আর সন্তানের ক্ষতিও দেখতে পারে না। ওই মানুষগুলো সবসময় চায় আমার সন্তানের জীবনে সঠিক একটা মানুষ আসুক। হয়তো যখন তাদের মনে হয় এই মানুষটা আমার সন্তানের জন্য ঠিক নয়, তখনই ওরা সম্পর্কটাকে মেনে নিতে রাজি হয় না। তবে আমার একটা কথা সবসময় মনে হয়, আমি এমন একটা মানুষের সঙ্গে সম্পর্কে জড়াবো যে মানুষটাকে সহজেই আমার ফ্যামিলি মেনে নেবে। মানে এখানে আমি একটা কথা বোঝাতে চাইছি, আমি যে মানুষটাকে ভালোবাসবো তার সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে আমি একটা কথা প্রথমেই বলে দেবো, দেখো আমাকে যদি তুমি বিয়ে করতে চাও, তাহলে আমাদের দুজনকেই আমাদের ক্যারিয়ারের উপর ভালোবাসার পাশাপাশি ফোকাস রাখতে হবে, যাতে করে আমরা দুজনে একসঙ্গে লাইফে কিছু করতে পারি। আর তারপর দুজনে একসঙ্গে আমাদের ফ্যামিলিকে নির্দ্বিধায় আমাদের সম্পর্কের কথা বলতে পারি। আমার তো মনে হয় আমাদের মা বাবারা শুধু এটুকুই চাই, আমরা এমন একটা মানুষকে বেছে নিই যার সঙ্গে সারা জীবন ভালোভাবে পার করতে পারি। দেখো, আর যাই হোক মা বাবা কোনোদিন চাইবে না যে তার মেয়ে একটা বেকার ছেলেকে ভালোবাসুক বা বিয়ে করুক। আমি এটা বলবো না একটা বেকার ছেলেকে ভালোবাসা ভুল, অবশ্যই তুমি একটা বেকার ছেলেকে ভালোবাসতেই পারো, কিন্তু তারপর সেই বেকার ছেলেটাকে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে সাপোর্ট করা দরকার। না, আমি এখানে টাকা পয়সা দিয়ে সাপোর্ট করার কথা বলছি না, আমি চাই তুমি শুধু ওই বেকার ছেলেটার পাশে গিয়ে দাঁড়াও আর তাকে এটা বলো, আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করবো। আর আমি আমার ফ্যামিলিকে বোঝাবো যাতে করে ওরা তোমায় মেনে নেয়। তুমিও নিজে কিছু কাজ করো আর আমিও নিজে কিছু কাজ করি, তাহলে আমার ফ্যামিলি আর